দুঃসাহসিক ডাকাতি কাণ্ড চুরাইবাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত গৃহস্থের স্ত্রীকে, লুট স্বর্ণালংকার সহ নগদ অর্থ, মোবাইল ফোন এবং মূল্যবান সামগ্রী। বিগত কয়েকদিন বিরত থাকার পর ফের উত্তর ত্রিপুরা চুরাইবাড়ি থানা এলাকায় দুঃসাহসিক ডাকাতি কাণ্ড সংঘটিত হলো। ঘটনা মঙ্গলবার গভীর রাতে চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের আব্দুল রহিমের বাড়িতে। ঘটনা সম্পর্কে গৃহস্থ আব্দুল রহিম জানিয়েছেন, তিনি পেশায় একজন লরি চালক, তাই এদিন রাতে তিনি বাড়িতে ছিলেন না। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে 5-6 জনের একদল ডাকাত ঘরে পেছনের দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে। তখন ওই ঘরে ঘুমিয়েছিলেন তার স্ত্রী সহ 2 সন্তান। ডাকাত দলের মধ্যে একজনের ঘরে প্রবেশ করে এবং বাকিরা বাইরে পাহারা দিচ্ছিল। সেই সময় ঘরে প্রবেশ করা কুখ্যাত ডাকাত তার স্ত্রীর গলায় ধারালো দা ধরে সবকিছু দিয়ে দিতে বলে। অসহায় স্ত্রী আলমারির চাবি সহ নাক, কান এবং গলায় থাকা স্বর্ণালংকার খুলে দেন ডাকাতদের। নাম আব্দুল রহিম, চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড। গতকালকে আমি আছিলাম বাইরে, আসামে আছিলাম গাড়ি নিয়ে। আমি একজন ড্রাইভার, গাড়ি চালক। তো আমি বাইরে আছিলাম। রাত্রে অনুমানিক 2টার সময় আমার কাছে ফোন গেছে যে আমার বাড়িতে এরকম একটা ডাকাত পাই ঢুকিয়া আমার ওয়াইফের কাছ থেকে জিনিসপত্র, সোনা, এরপরে খানের এগুলা সব জিনিসপত্র এগুলো নিয়ে গেছে, মোবাইল সহ নিয়ে গেছে, মারধর করছে, তারপরে টুটা ফাটা করছে গার মধ্যে। আর বাড়িতে আর কেউ আসলেন? বাড়িতে আসিল আমার তো বাবা আসিল, একটা অন্য রুমে আসিল, আমার তো রুম অন্য রুমে। একা এখানে বাচ্চা আসিল 3টা, আর আমার ওয়াইফ আসিল, আর সব আসিল না। অস্ত্র ধরছে, দা ধরছে গলার মধ্যে, মুখের মধ্যে, দরিয়া কইছে, কথা কইতো না, সবগুলা দিয়া দিত। টাকা পয়সা কই আছে, রাখা আছে, সবগুলা দিয়া দিত। জিনিসপত্র সবগুলা দিয়া দিত। সোনা গয়না কই আছে, সব দেখাইয়া দিত, সব জিনিসগুলা দিয়া দিত। এরপরে দিয়া দিছে প্রাণের বয়ে? প্রাণের বয়ে সব কিছু দিয়া দিছে। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় অনুমানিক 2.5 লক্ষ টাকা। পুলিশ কল করছিলেন? পুলিশ কল করছিলাম, পুলিশ আইসে রাত্রে ইনকোয়ারি করে দেখিয়া গেছে পেট্রোলিং পার্টি। তারা কইছে সকালে আইব, আবার পরে দেখিয়া সকালে তারা আইবাইয়া দেখিয়া পরে আইসে, তারা আবার পরে দেখিয়া লেখাপড়া করিয়া সব কিছু ডকুমেন্ট দেখিয়া লেখে ওকে দেখিয়ে ওকে ইনকোয়ারি করিয়া পুলিশ গেছে। এখন আপনি কি চান? এখন আমি চাই তো পুলিশ ডাকাত পার্টিতে ধরিয়া উচিত বিচার চাই। অপরদিকে গৃহস্থের স্ত্রী রেহানা বেগম জানিয়েছেন, ডাকাতের মুখে কালো কাপড় বাঁধা এবং তারা সবাই হাফ প্যান্ট পরিহিত ছিল। নিজের এবং সন্তানদের প্রাণ রক্ষা করতে গিয়ে ওনার সমস্ত অলংকার, নগদ অর্থ, মোবাইল সহ অন্যান্য সামগ্রী দিয়ে দিয়েছেন ডাকাত দলকে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন তিনি। তাছাড়া তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করেছে ডাকাত সদস্য। এদিকে পাশের রুমে বাড়ির অন্যান্য সদস্যরা ঘুমিয়েছিলেন, কিন্তু কেউই ঘটনার আঁচ করতে পারেনি। শুধু তাই নয়, চিৎকার চেঁচামেচি করলে তাকে মেরে ফেলার হুমকি দেয় ডাকাত দলের সদস্য। পরে ডাকাত দল পালিয়ে যাওয়ার পর তিনি বাড়ির অন্যান্যদেরকে ডেকে বিস্তারিত বিষয় জানিয়েছেন। খবর দেওয়া হয় স্বামীকেও। ততক্ষণে গা ঢাকা দেয় ডাকাত দল। এ মর্মে চুরাইবাড়ি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। আমার নাম রাহেলা বেগম। তারা হামাইছে নেই, আমি বুঝতে পারছি না। আমার মারতে বিভিন্ন জায়গায় করছে না, আমি বুঝছি না। টাকা পয়সা শোনা যায় না, দাঁত আলাদা হয়েছে মুখের আগে, টাকা পয়সা করছেন দেওয়ার লাগি, সব কিছু দেওয়া হয়েছে। খানার রিং নিছন, সোনার চেন নিছন, তারা দেওয়া হয়ে গেছে। তারপরে আমার কাছে দরজাটা আমি লাগাই, তারা কাছে তারা লাগাইয়া যাইব লাগাইতে আটিয়া হলে একটা এসে ঘরে আসে, একটা বাইরে আসলাম। আপনাদের দাও দিয়ে কি দাদি বিভিন্ন জায়গায় ঢুকাইছে, মানে দেখার মতো রূপ না। কেমন সোনা গয়না নিছে? সোনা 2.5 ভরি নিছে। ঘরে কয়জন ঢুকছিল? ঘরে একজন ঢুকছে, বাইরে আসলা 6জন। কয়জন? তারাই কইতে আছে এটা? তার হইতেছে। লোকটা দেখতে কিরকম? মুখটা তো আমি যাচ্ছি না, খারাপ কাপড় দিয়ে মুখটা এখন আপনি কি চান? এখন আমি বিচার চাই, বুঝতে পারছি।